মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমি শিবপুরাণ থেকে শ্রী শৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রীসুত শিবপুরাণের যে উৎকৃষ্ট মহিমা বর্ণনা করেছিলেন তা পাঠ করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো আসুন আলোচনা শুরু করা যাক। ব্রহ্মা বললেন, নারদ, সতীদেবী মৌন হয়ে নিজ পতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে করতে শান্ত চিত্তে সহসা উত্তর দিকের ভূমিতে বসলেন এবং বিধিপূর্বক জল দিয়ে আচমন করে শরীর কাপড়ে ঢেকে পবিত্রভাবে চোখ বন্ধ করে পতির চিন্তায় মগ্ন হয়ে যোগমার্গে স্থিত হলেন। অতঃপর আসনে স্থিত হয়ে প্রাণায়াম দ্বারা প্রাণ ও অপানকে সমান করে নাভিচক্রে স্থিত করলেন। তারপর উদান বায়ুকে বলপূর্বক নাভিচক্র থেকে ওপরে তুলে সযত্নে হৃদয়ে স্থাপন করলেন। তারপর শঙ্করের প্রাণপ্রিয়া অনিন্দিতা সতী তাঁর হৃদয়স্থিত বায়ুকে কণ্ঠমার্গ থেকে ভ্রুকুটির মধ্যখানে নিয়ে গেলেন। দক্ষের ওপর ক্রুদ্ধ হয়ে নিজ দেহত্যাগ করার ইচ্ছায় সতী এইভাবে সম্পূর্ণ অঙ্গে যোগমার্গ অনুসারে বায়ু এবং অগ্নিকে ধারণ করলেন। তারপর সতী তাঁর পতির চরণকমল স্মরণ করতে করতে অন্য সব বস্তুর কথা বিস্মরণ হলেন। তাঁর চিত্ত যোগমার্গে স্থিত হল। পতির শ্রীচরণ ব্যতীত আর কিছুতেই তাঁর দৃষ্টি ছিল না। মুনিশ্রেষ্ঠ সতীর নিষ্পাপ দেহ তখনই প্রতীত হল এবং তাঁর ইচ্ছানুযায়ী তৎক্ষণাৎ যোগাগ্নিতে পুড়ে ভস্ম হয়ে গেল। সেই সময় সেখানে সমাগত সমস্ত দেবতা এই ঘটনা দেখে উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন। তাদের সেই মহাবিচিত্র অদ্ভুত ভয়ঙ্কর আর্তনাদ আকাশ বাতাস পৃথিবীতে ছড়িয়ে পড়ল। লোকে বলতে লাগলো, হায় মহাদেবতা ভগবান শঙ্করের পরম প্রেয়সী সতীদেবী কোন দুষ্টের দুর্ব্যবহারে রুষ্ট হয়ে প্রাণ বিসর্জন দিলেন। আহ, ব্রহ্মার পুত্র দক্ষের এই মহাদুষ্টের কার্যকলাপ তো দেখো। সমস্ত জগৎ যার সন্তান তার কন্যা মনসিনী সতীদেবী, যিনি সর্বতোভাবে মাননীয়া, দক্ষের দ্বারা এমনভাবে অপমানিত হলেন যে প্রাণ ত্যাগ করতে বাধ্য হলেন। ভগবান বৃষভধ্বজের প্রিয়া সতী সর্বদা সকল সৎপুরুষের দ্বারা সম্মান পাওয়ার যোগ্যা। দক্ষের হৃদয় বাস্তবিক বড়ই অসহিষ্ণু, তিনি ব্রাহ্মণদ্রোহী, তাই তিনি সমস্ত জগতে মহা অপযশ প্রাপ্ত হবেন। তার নিজের কন্যাই যখন তার অপরাধে প্রাণত্যাগ করতে উদ্যত হন, তখনও সেই মহানরকভোগী শঙ্করদ্রোহী তাকে বাধা দেননি। যখন লোকেরা এরূপ আলোচনা করছিল, তখন শিব অনুচরগণ এইভাবে সতীর প্রাণত্যাগ দেখে ক্রোধে অস্ত্রশস্ত্র নিয়ে তখনই দক্ষকে মারার জন্য প্রস্তুত হলো। ভগবান শঙ্করের অনুচরদের যূথপতিগণ বারংবার উচ্চস্বরে হাহাকার করতে লাগলেন। দেবর্ষে বহু পার্ষদ এত শোকাকুল হলেন যে তারা তাদের তীক্ষ্ণ প্রাণঘাতী অস্ত্রের দ্বারা নিজ নিজ অঙ্গ ছিন্ন ভিন্ন করতে লাগলেন। এইভাবে 20,000 পার্ষদ দক্ষ কন্যা সতীর সঙ্গেই বিনাশপ্রাপ্ত হলেন। এ এক পরম আশ্চর্য ঘটনা। যারা জীবিত ছিলেন তারা ক্রুদ্ধ হয়ে দক্ষকে বধ করার জন্য অস্ত্র নিয়ে উঠে দাঁড়ালেন। মুনে, যজ্ঞে বিঘ্ন প্রদানকারীদের বিনাশ করার জন্য ভগবান ভৃগু ও বিধিমতো অপহতা অসুরা রক্ষাংসী বেদিশদ এই যজুর্মন্ত্র দ্বারা দক্ষিণাগ্নিতেই আহুতি প্রদান করলেন। ভৃগু আহুতি প্রদান করতেই যজ্ঞকুণ্ড থেকে রিভু নামক প্রবল পরাক্রমশালী সহস্র সহস্র মহান দেবতা প্রকটিত হলেন। মুনীশ্বর তাঁদের সকলের হাতে ছিল জ্বলন্ত কাঠ। তাঁদের সঙ্গে প্রমথদের ভয়ানক যুদ্ধ হলো, যা শুনলে শ্রবণকারীদেরও রোমাঞ্চ হয়। সেই ব্রহ্মতেজ সম্পন্ন মহাবীর রিভুদের দ্বারা আক্রান্ত হয়ে প্রমথগণ বেশিক্ষণ সেখানে থাকতে পারলেন না। এইভাবে দেবতারা সেই শিব অনুচরদের শীঘ্রই সেখান থেকে মেরে তাড়িয়ে দিলেন। এই অদ্ভুত ঘটনা ভগবান শিবের মহাশক্তির ইচ্ছাতেই সংঘটিত হয়। এই সব দেখে ঋষি, ইন্দ্রাদি দেবতা, মরুদ্গণ, বিশ্বদেব, অশ্বিনী কুমার ও লোকপাল চুপ করেই ছিলেন। কেউ কেউ নানা দিক থেকে এসে ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করছিলেন যাতে কোনোভাবে এই বিঘ্ন রোধ হয়। তারা উদ্বিগ্ন চিত্তে বারংবার বিঘ্ন নিবারণের জন্য নিজেরা আলোচনা করছিলেন।
প্রমথগণের বিনাশ হওয়া এবং তাদের বহিষ্কার করে দেওয়ার ভাবী পরিণামের কথা ভালোভাবে চিন্তা করে সুবুদ্ধি সম্পন্ন ভগবান বিষ্ণু আদি দেবতা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন। মুনে, এইভাবে দুরাত্মা শঙ্কর বিদ্রোহী ব্রহ্মবন্ধু দক্ষের যজ্ঞে তখন মহাবিঘ্ন উপস্থিত হলো। ব্রহ্মা বললেন, মুনীশ্বর, তার মধ্যেই দক্ষ এবং অন্যান্য দেবতারা আকাশবাণীর এই কথা শুনতে পেলেন। রে রে দুরাচারী দক্ষ, দম্ভচার পরায়ণ ওরে মহামূঢ়, তুমি এই অনর্থকারী কর্ম কেন করেছো? ওরে মূর্খ শিব ভক্তরাজ, দধিচির কথাও তুমি প্রমাণ বলে মাননি, যা তোমার পক্ষে সর্বপ্রকারে আনন্দদায়ক ও মঙ্গলকারী ছিল। ব্রাহ্মণ দেবতাগণ তোমাকে ভয়ানক শাপ দিয়ে যজ্ঞশালা থেকে চলে গেলেও মহামূঢ় তুমি কোনো কিছুই বুঝতে পারোনি। তোমার গৃহে মঙ্গলময়ী সতী দেবী নিজেই পদার্পণ করেন, যিনি তোমারই কন্যা, কিন্তু তুমি তাকেও সম্মান জানাওনি। এমন কেন হলো? জ্ঞানহীন দক্ষ, তুমি এ কি করেছো? সতী ও মহাদেবের পূজা করনি, আমি ব্রহ্মার পুত্র এই মনে করে তুমি বৃথায় দম্ভে মগ্ন থাকো। তুমি মোহমুগ্ধ হয়ে পড়েছো। এই সতী দেবী সৎপুরুষদের আরাধ্যা দেবী এবং সর্বদা আরাধনা করার যোগ্যা, সমস্ত পুণ্যের ফল প্রদানকারী, ত্রিলোকের মাতা, কল্যাণ স্বরূপিণী এবং ভগবান শঙ্করের অর্ধাঙ্গে নিবাসকারিণী। এই সতী দেবী পূজিত হলে সর্বদা সমস্ত সৌভাগ্য প্রদান করেন। তিনি মহেশ্বরের শক্তি এবং নিজ ভক্তদের সর্বদা মঙ্গল প্রদানকারিণী। এই সতী দেবী পূজিত হলে সর্বদা সংসার ভয় দূর করেন, অবাঞ্ছিত ফল প্রদান করেন এবং তিনি সমস্ত উপদ্রব বিনাশ করেন। এই সতী দেবীকে সর্বদা পূজা করলে কীর্তি ও সম্পত্তি লাভ হয়। তিনি পরাশক্তি ও ভোগ মোক্ষ প্রদানকারী পরমেশ্বরী। তিনি জগতের জন্ম প্রদানকারী মাতা, জগতের রক্ষাকারী অনাদি শক্তি এবং প্রলয়কালে জগৎ সংহারকারিণী। এই জগৎমাতা সতীকেই ভগবান বিষ্ণু মাতা রূপে সুশোভিতা এবং ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, অগ্নি এবং সূর্যদেব আদিগণের জননী বলে মানা হয়। সতী দেবী তপস্যা, ধর্ম এবং দানাদির ফল প্রদানকারী। তিনি শম্ভু শক্তি মহাদেবী এবং দুষ্টদের হননকারী পরাৎপর শক্তি। এরূপ মহিমা সম্পন্না সতী দেবী, যার সর্বদা প্রিয় ধর্মপত্নী, সেই ভগবান মহাদেবকে তুমি যজ্ঞে ভাগ দাওনি। আরে তুমি কেমন মূঢ় এবং কুবিচারশীল! ভগবান শিবই সবার প্রভু এবং পরাৎপর পরমেশ্বর। তিনি সমস্ত দেবতাদের সম্মুখভাবে সেব্য এবং সকলের কল্যাণকারী। এর দর্শন লাভের জন্য সিদ্ধ পুরুষগণ তপস্যা করেন এবং এরই সাক্ষাৎকারের ইচ্ছা পোষণ করে যোগীগণ যোগ সাধনায় প্রবৃত্ত হন। অনন্ত ধনধান্য এবং যাগযজ্ঞ ইত্যাদি সর্বশ্রেষ্ঠ ফল হলো ভগবান শঙ্করের দর্শন। শিবই জগতের ধারণ পোষণকারী, তিনি সমস্ত বিদ্যার প্রভু এবং সব কিছু করতে সক্ষম। আদি বিদ্যার শ্রেষ্ঠ স্বামী এবং সমস্ত মঙ্গলেরও মঙ্গল তিনি। দুর্বুদ্ধি দক্ষ, তুমি আজ তাঁর শক্তির অনাদর করেছো, তাই এই যজ্ঞ বিনাশ প্রাপ্ত হবে। পূজনীয় ব্যক্তিদের পূজা না করলে অমঙ্গলই হয়ে থাকে। তুমি পরম পূজ্য শিব স্বরূপা সতী দেবীর পূজা করনি। অনন্তনাগ তাঁর সহস্র মস্তকে প্রসন্নতা পূর্বক যার পদরজ ধারণ করেন, সতী দেবী সেই ভগবান শিবের আদ্যা শক্তি। যার চরণ কমল নিরন্তর ধ্যান করে এবং সাদরে পূজা করে ব্রহ্মা ব্রহ্মত্ব লাভ করেছেন, সতী দেবী হলেন সেই শিবের প্রিয় পত্নী। যার চরণ কমলে নিত্য ধ্যান ও সাদর পূজা করে ইন্দ্রাদি লোকপাল উত্তম পদ লাভ করেছেন, সেই ভগবান শিবকে সমস্ত জগতের পিতা এবং শক্তি স্বরূপা সতী দেবীকে জগতের মাতা বলা হয়। মূঢ় দক্ষ, তুমি সেই মাতা পিতাকে সম্মান করনি, তাহলে কি করে তোমার মঙ্গল হবে? তোমাকে দুর্ভাগ্য আক্রমণ করেছে এবং তুমি বিপদগ্রস্ত হয়ে পড়েছো, কারণ তুমি ভবানী সতী এবং ভগবান শঙ্করকে ভক্তি ভরে আরাধনা করনি। কল্যাণকারী শম্ভুর পূজা না করেও আমি কল্যাণের ভাগী হতে পারি, এ তোমার কেমন গর্ব! তোমার সেই দুর্বার গর্ব আজ নষ্ট হবে। এই সব দেবতাদের মধ্যে এমন কে আছেন যিনি সর্বেশ্বর শিবের বিমুখ তোমাকে সাহায্য করবেন? আমি তো এমন কোন দেবতা দেখতে পাচ্ছি না। যদি কোনো দেবতা তোমাকে এই সময় সাহায্য করেন, তাহলে জ্বলন্ত অগ্নিতে পতিত পতঙ্গের ন্যায় তিনিও বিনাশপ্রাপ্ত হবেন। আজ তোমার মুখ পুড়ে যাক, তোমার যজ্ঞ নাশ হোক, তোমার যত সাহায্যকারী আছে তারাও শীঘ্র পুড়ে মরুক। এই দুরাত্মা দক্ষের যত সাহায্যকারী সেই
সমস্ত দেবতাদের বিরুদ্ধে এই হলো উদাত্ত ঘোষণা। এরা তোমার অমঙ্গলের জন্যই যেন তোমাকে সাহায্য করতে বিরত হন। সমস্ত দেবতা এই যজ্ঞ মণ্ডপ থেকে স্বস্থানে গমন করুন, না হলে সহজেই সম্পূর্ণ রূপে বিনাশপ্রাপ্ত হবেন। অন্য মুনিগণ নাগা দিয়েও এই যজ্ঞ থেকে চলে যান, অন্যথায় সকলেই সর্বতোভাবে বিনষ্ট হবেন। শ্রী হরে এবং বিধাতা আপনারাও এই যজ্ঞ মণ্ডপ থেকে শীঘ্র চলে যান। ব্রহ্মা বললেন, নারদ, যজ্ঞশালায় উপস্থিত সকলকে এইভাবে বলে কল্যাণকারী সেই আকাশবাণী মৌন হয়ে গেল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।